ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিবের পাঠশালা উইথ দেব। বন্ধুরা, ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এর আমরা পুরো এই 2 থেকে একদম 4 পর্যন্ত অঙ্কগুলো করব। তো চলো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? কোষে দেখি 1.1-এর ক্লাস 6-এর আমরা 2 নম্বর এর অঙ্কে চলে যাব। বন্ধুরা, আমি আগের 1 নম্বর যে অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে এইসব অঙ্কগুলো করার জন্য বদমাস বলে একটা আছে, বদমাস। ঠিক আছে, বদমাস বলে একটা আমাদের সূত্র আছে, সেই সূত্র অনুসারে হয়। কিন্তু আমি এখানে ইংরেজিতে আমরা যাব না। বদমাস তো ইংরেজিতে ব্র্যাকেট অফ, ঠিক আছে, এইসবে আমরা যাব না। আমি বাংলাতে তোমাদের বোঝাবো যে এই অঙ্কগুলো করার জন্য কোন প্রসেসটা আগে কাজে লাগাতে হবে। তাহলে প্রথমে আমি আগেই একটা ভিডিওতে বলেছি, তোমরা দেখে নেবে, বন্ধনীর কাজটা কিন্তু আগে হবে। ঠিক আছে, তা 1 নম্বর। 2 নম্বর এর কাজটা তারপর হবে। 3 নম্বর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ভাগের কাজ হবে। তারপর 4 নম্বরে যে কাজটা হবে গুণের কাজ হবে। তারপর 5 নম্বর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যোগ, তাহলে যোগের কাজ হবে। তাহলে 6 নম্বরে কি হবে? 6 নম্বর হবে বিয়োগের কাজ। ঠিক আছে, এইভাবে আমাদের এই অঙ্কগুলো কিন্তু করতে হবে, তাহলেই কিন্তু সঠিক নিয়মে তোমরা পড়তে পারবে। তাহলে দেখো, এইটা আমাদের দেখো অঙ্কটার সমীকরণটা দেওয়া আছে। তাহলে তোমরা একটু লিখে নাও বন্ধুরা। প্রথমে বন্ধনীর কাজটা আগে করতে হবে, তারপর এর কাজ করতে হবে, তারপরে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ করতে হবে, তারপরে যোগের কাজ করতে হবে, তারপরে বিয়োগের কাজ করতে হবে। এই সূত্রটা যদি কারো মনে থাকে বা এই পদ্ধতিটা যদি কারো মনে থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব সহজেই করা যাবে। তো চলো তোমরা একটু লিখে নাও। এটা লিখে নেওয়ার পর কিন্তু আমি এই অঙ্কটা সলিউশন করব। আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে। এটা এবার আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তারপর আমি অঙ্কের সমাধানে চলে যাব। বন্ধুরা, কোষে দেখি 1.1-এর 2-এর এর অঙ্কটা করব। চলো শুরু করছি। সমান দিতে হবে প্রথমে, তারপর দেখো এই জায়গাগুলো, এইগুলোকে বলে রেখা বন্ধনী। এইগুলো রেখা বন্ধনীর মধ্যে রয়েছে, এই কাজগুলো আগে করতে হবে। তাহলে চলো করছি। দেখো 256 আছে, যা আছে লিখে দিলাম। এই রেখা বন্ধনীর কাজ করতে হবে। তাহলে 16 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে বন্ধু? 8 হবে। তোমরা একটু দেখে নেবে, কারণ 2 8 16। ঠিক আছে, তারপর বন্ধু এখানে যা আছে ভাগ চিহ্ন আছে লিখে দিলাম। 18 ভাজিত 9 সমান কত হবে? 9 দুগুণে 18 অর্থাৎ 2 হবে বন্ধু। তারপর যা আছে গণিত 2 লিখে দিলাম। তারপর বন্ধুরা দেখে নেবে তোমরা, এই কাজটা করতে হবে। 256 কে 8 দ্বারা ভাগ করব বন্ধুরা। তোমাদের দেখানোর জন্য আমি রাপে ভাগটা করছি। 256 কে আমরা যদি 8 দ্বারা ভাগ করি বন্ধু, দেখো 8 3 এ 24, 4 আর কত হয়? 5, 1 এ 5, 2 2 মিললো 0। তাহলে এই 6টা নেমে গেল বন্ধু। তাহলে কত হবে? 8 দুগুণে 16 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 2 খাইয়ে দাও, 16 হয়ে গেল। তাহলে কত পেলাম আমরা? 32 পেলাম বন্ধু। তাহলে এই জায়গাটা যদি আমরা ভাগ করছি তাহলে কত পেলাম আমরা? 32 পেয়ে গেলাম। তারপরে ভাগ চিহ্ন যা আছে লিখলাম, তারপরে 2 পড়ে আছে আর এখানে গুণ 2 পড়ে আছে। তাহলে সমান দেব বন্ধু। এইটাকে যদি আমরা ভাগ করি, 32 কে 2 দ্বারা ভাগ করলে হবে বন্ধু 16 হবে। আর দেখো কি পড়ে রয়েছে? গণিত 2 পড়ে রয়েছে। তাহলে 16 দুগুণে 32 আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে প্রথম অঙ্ক আমাদের উত্তর কত হচ্ছে? 32। বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো এই যে তোমাদের 32টা
2 16 32, এই জন্য এখানে আমরা 16 লিখেছি। ঠিক আছে, তোমরা একটু ভাগগুলো করে দেখে নেবে আর এইভাবে অঙ্কগুলো করে যাও। তোমরা আশা করছি মানে খুব ভালোভাবে পারবে অঙ্ক করতে। এইবার আমরা বি এর অঙ্কে চলে যাব। তোমরা দেখো বি এর অঙ্কটা করব। দেখো এখানে দুটোই ব্র্যাকেট প্রথমে দেওয়া আছে, আমাদের নিয়ম মাফিক কিন্তু ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তাহলে আমাদের কি করতে হবে, দেখো যে ব্র্যাকেটটা আমাদের সামনে আছে সেই ব্র্যাকেটটার কাজটা আগে করব, যে ব্র্যাকেটটা পরে আছে তার কাজটা পরে করব। তাহলে দেখো এখানে আমাদের দেখো ব্র্যাকেটের ভিতরে আছে আবার ভাগ, আর এখানে গুণ আছে, তাহলে ভাগের কাজটা আগে করতে হবে। তাহলে চলো করি। তাহলে 72 থেকে যদি 72 ভাজিত 8, তাহলে কত হবে? 72 কে 8 দ্বারা ভাগ করলে কত হবে? 9 হবে বন্ধুরা। তারপর দেখো পড়ে আছে কি গণিত, এই দেখো 9 পড়ে আছে। তোমরা যদি বলো যে কিভাবে ভাগটা হলো, দেখো তোমরা মুখে মুখে করতে পারবে। 8 9 72, মানে 9 হয়ে গেল। এবার পড়ে আছে 9, মানে 9 দ্বারা গুণ হয়ে গেল এই জায়গাটা। তারপর দেখো এখানে বিয়োগ দিলাম, বিয়োগ চিহ্ন যা আছে দিলাম। এইবার দেখো এই ব্র্যাকেটের কাজটা করব। তাহলে বন্ধুরা না, এখানে কিন্তু এর কাজ আগে করতে হবে, ভাগের কাজের থেকেও এর কাজটা আগে করতে হবে বন্ধুরা। তাহলে 72 যা আছে লিখলাম, ভাজিত দেখো 8 9 72 হয়ে গেল আমাদের এখানটা। কেন হলো আমি তোমাদের একটু বুঝিয়ে বলছি। দেখো আমাদের কিন্তু ভাগের কাজের থেকেও কিন্তু এর কাজটা আগে করতে হবে, এই জন্য আগে আমরা এর কাজটা করে নিলাম। এর মানে গুণ, তাহলে 8 9 72 লিখে দিলাম। এবার আমাদের আগে দেখো পড়ে রয়েছে 72 ভাজিত, তাহলে 8 9 72 হয়ে গেল। এবার চলো পরের লাইনে করি। 9 9 81 বিযুক্ত, দেখো 72 থেকে যদি 72 ভাগ করা হয় তাহলে কত হবে? 72 1 কে 72 মানে 1 হবে। তাহলে আমাদের 1, এখান থেকে পেলাম 1, তাহলে 81 বিযুক্ত 1 সমান কত হবে বন্ধুরা? নিশ্চয়ই তোমরা বিয়োগ করতে পারবে, তাই এটা হবে কত? 80 হয়ে যাবে। আর 80 আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এইভাবে তোমাদেরকে অঙ্কটা কিন্তু করতে হবে বন্ধুরা। আমরা এবার সি এর অঙ্কটা দেখে নেব। সমান দাও, দেখো আমাদের এই রেখা বন্ধনীর কাজ কিন্তু আগে করতে হবে। ঠিক আছে, তাহলে যা আছে লিখে নাও এই জায়গাগুলো। 76 বিযুক্ত 4 বিযুক্ত তৃতীয় বন্ধনী দেখো শুরু হচ্ছে আমাদের 6 যুক্ত দ্বিতীয় বন্ধনী তোমার, তারপর আছে 19 বিযুক্ত প্রথম বন্ধনী বিযুক্ত, এটা থেকে এটা বিয়োগ করে দেবো যেহেতু রেখা বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হবে? সাথে সাথে মিলে যাচ্ছে 0, আর 1 আর কত হয়? 5 4 5, মানে 40 হয়ে যাচ্ছে বন্ধু রাম। ঠিক আছে, তারপর আমাদের দ্বিতীয় বন্ধনীও শেষ হলো আর তৃতীয় বন্ধনীও শেষ হলো। ঠিক আছে, তাহলে সমান দাও, যা আছে এই জায়গাটা লিখতে হবে এখন। 76 বিযুক্ত 4 বিযুক্ত আমাদের যেটা তৃতীয় বন্ধনীকে শুরু হচ্ছে সেটা লিখলাম, যুক্ত দ্বিতীয় বন্ধনী 19 বিযুক্ত, দেখো এই জায়গাটা করব। ঠিক আছে, এই জায়গাটা করলে কত হবে আমাদের? 48 থেকে 40 যদি বাদ দিয়ে দাও তাহলে তোমাদের 8 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম বন্ধনীটা উঠে গেল। তারপর সমান দাও, 76 বিযুক্ত 4 বিযুক্ত তৃতীয় বন্ধনী শুরু হচ্ছে, তারপর 6 যুক্ত এই জায়গাটার কাজ করলে কত হবে? 11 হবে। তাহলে 11 আমরা লিখে দিলাম। তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনীটাও কিন্তু উঠে গেল। ঠিক আছে, তাহলে সমান দাও, 76 বিযুক্ত 4
বিযুক্ত এইটা আমরা যদি যোগ করে দিই তাহলে কত হবে, 17 হয়ে যাবে। তাহলে 17 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 76 থেকে 4 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে তোমার 72, আর 72 থেকে 17 বিয়োগ করলে হবে 55। ঠিক আছে, তাহলে 55 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 55 আমাদের উত্তর হচ্ছে। কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে 55 হলো। এটা এখানে ধরে নাও রাফ রাফ করে দেখে দিচ্ছি। 76 থেকে আমরা প্রথমে 4 বিয়োগ করছি, 4 আর কত হয় 6, 2 এ 6, এই 7 নেমে গেল, তাহলে 72 হচ্ছে। 72 থেকে 17 আমাদের বাদ দেওয়া হয় তাহলে কত হবে, 7 আর কত হয় 12, 7 আর 5 এ 12, হাতে থাকে 1, 1 আর 1 এ 2, 2 আর কত 7, 5 এ 7, মানে 55। তাহলে এই দেখো আমাদের 55 উত্তর লিখেছি। ঠিক আছে, তাহলে এটা আবার মুছে দেবো। এই জায়গাটা আমরা একটু মুছে দিলাম। দেখো তাহলে আমাদের কত অ্যান্সার হলো, 55 হচ্ছে আমাদের উত্তর। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে তোমাদের। বন্ধুরা এবার আমরা ডি এর অঙ্কে চলে আসছি। তো চলো অঙ্কটা দেখে নাও কিভাবে হবে। সমান দাও, এই জায়গাটা যা আছে লিখে দেব। ঠিক আছে, কারণ আমাদের ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হবে, এই কারণে এই জায়গাটা আমাদের আগে লিখতে হবে, যা আছে সেরকম। 25 গণিত 16 ভাজিত, দেখো বন্ধুরা এই ব্র্যাকেটের কাজটা আমরা করব। তাহলে এটা কত হবে, 60 কে যদি 15 দ্বারা ভাগ করা হয় তাহলে আমাদের কত হবে, 4 হবে। তোমরা ভাগটা করে দেখে নেবে, কারণ 4 15 60। ঠিক আছে, এই জন্য আমাদের এখানে 4 হলো। তারপর দেখো এখানে পড়ে আছে কি, -4 পড়ে আছে, তাহলে -4 এখানে লিখলাম। গণিত, দেখো বন্ধুরা এই ব্র্যাকেটটা বিয়োগ করতে বলা আছে, তাহলে 77 এর থেকে যদি 62 বিয়োগ করা হয় তাহলে হবে 15, তাহলে 15 আমরা লিখে দিলাম, মানে এই দুটো ব্র্যাকেট উঠে গেল। তাহলে পড়ে থাকছে কি, দ্বিতীয় বন্ধনী পড়ে থাকছে, দ্বিতীয় বন্ধনী দিলাম, ভাগ মানে ভাজিত, এই ভাজিত আছে তাহলে এখানে ভাজিত লিখলাম। দেখো এই ব্র্যাকেটের ভিতরে কোন কাজটা করতে হবে সেটা আমাদের দেখতে হবে, দেখো ভাগের কাজটা করতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, তাহলে লিখো 20 গণিত, এই 6 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 2 হবে, কারণ 3 দুগুণে 6। ঠিক আছে, এই জন্য এখানে আমরা 2 লিখবো। 2টা কেন লিখলাম বন্ধুরা আবার বলে বুঝাচ্ছি। 6 কে 3 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে আমাদের 2 হবে, এই কারণে আমরা 20 সাথে এই জায়গাটা করে আমরা 2 পেলাম। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের। তারপরে চলো পরের লাইনে করি। আমরা সমান দেব, সমান দিয়ে কোন কোন কাজগুলো করতে হবে সেটা আমাদের একটু দেখে নেব। দেখো বন্ধুরা এখানে এই যে দ্বিতীয় বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনীর কাজ বলতে এই কাজটা আমাকে করতে হবে আর এই কাজটা করতে হবে। তাহলে চলো আমরা কাজগুলো করি। 25 আছে, দেখো 25 গণিত, এইটার কাজ করলে কত হবে, 16 কে 4 দ্বারা ভাগ করলে হবে 4 হয়ে যাবে। এইবার দেখো এখানে মাইনাস পড়ে আছে, মাইনাস লিখলাম, তাহলে 4 15 60, একেবারে আমরা এটা করে দিলাম। তারপর দেখো এখানে ভাগ আছে, ভাজিত, ভাজিত আছে তাহলে এখানে ভাজিত লিখলাম। 20 দুগুণে 40, মানে এই ব্র্যাকেটের কাজটা হয়ে গেল, মানে উঠে গেল ব্র্যাকেটটা। দেখো বন্ধুরা এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই গুণের কাজ, আমরা প্রথমে ভাগের কাজ করলাম তারপর গুণের কাজ করলাম, তাহলে 4 15 60 হয়ে গেল। এখানে এখানে কত হলো, এখানে 4 আছে আর 25টা তোমাদের পড়েই ছিল। তাহলে কি করতে হবে, এইবার আমাদের কি করতে হবে, এই গুণটা করব, মানে গুণের কাজটা করব। তাহলে কত হবে, 4 25 হচ্ছে 100, কি পড়ে আছে, -60 পড়ে আছে। ঠিক আছে, তারপর দেখো এই দিকটা কি পড়ে আছে, ভাজিত 40 পড়ে রয়েছে। তাহলে বন্ধুরা এইবার দেখো আমাদের কি করতে হবে, এই কাজটা করে নিতে হবে। 100 থেকে 60 আমরা যদি বাদ দিয়ে দিই অর্থাৎ বিয়োগ করে দিই তাহলে আমাদের কত থাকবে, 40 পড়ে থাকবে। তাহলে 40 এখান থেকে পেয়ে গেলাম 40, আর এইদিকে দেখো 40 ভাজিত 40 পড়ে আছে, তাহলে আমরা লিখে দেবো ভাজিত
40। তাহলে বন্ধুরা 40-এর থেকে যদি আমরা 40 ভাগ করি তাহলে কত হবে? 1 হবে। কারণ 40 1 40, ঠিক আছে? তাহলে 1 হচ্ছে আমাদের অ্যানসার বন্ধুরা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা বারবার দেখবে, ঠিক আছে? চলো এবার আমরা ই এর অঙ্কে চলে যাব। বন্ধুরা এবার আমরা ই এর অঙ্ক করব। তাহলে সমান দাও, এটা যা আছে দেখো এটা আমাদের তৃতীয় বন্ধনী। তাহলে এখানে যা তৃতীয় বন্ধনী শুরু হচ্ছে 16 ভাজিত, দেখো আমাদের এবার শুরু হচ্ছে দ্বিতীয় বন্ধনী, তারপর 42 আছে, তারপর বিযুক্ত, দেখো রেখা বন্ধনীর কাজটা আমাদের করতে হবে, ঠিক আছে? তাহলে রেখা বন্ধনীর কাজটা করে দেব। 38 যুক্ত 2 রয়েছে রেখা বন্ধনীর মধ্যে, তাহলে কত হবে? 40 হয়ে যাবে বন্ধুরা। তারপর আমাদের দ্বিতীয় বন্ধনী আমাদের শেষ হচ্ছে, তারপর আমাদের তৃতীয় বন্ধনী শেষ হলো, ঠিক আছে? দেখো আমাদের এই যে জায়গাটা যেটা আমাদের তৃতীয় বন্ধনীর, এটা একটু বড় করে লিখে দেবো। তারপর দেখো 12 রয়েছে বন্ধুরা, তারপর ভাজিত প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে কত? দেখো 24 ভাজিত 6। তাহলে যদি 24 কে 6 দ্বারা ভাগ করা হয় কত হবে? 4 হয়ে যাবে বন্ধুরা, কারণ 6 4 24, তাহলে 4 হয়ে গেল। তারপর পড়ে থাকছে কি? এটার কাজ হয়ে যাওয়ার কারণে আমাদের প্রথম বন্ধনীটা আমরা উঠিয়ে দিলাম, ঠিক আছে? তারপর দেখো পড়ে আছে কি? গণিত 2 যুক্ত 4, এটা আমাদের পড়ে রয়েছে, ঠিক আছে? তারপর সমান দাও, সমান দিয়ে তৃতীয় বন্ধনী, তারপর 16 ভাজিত, দেখো এই কাজটা করব, অর্থাৎ আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজটা করতে হবে। তাহলে 42-এর থেকে যদি 40 বিয়োগ করা হয় কত থাকবে? 2 থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে 2 লিখলাম, মানে আমাদের দ্বিতীয় বন্ধনীটা উঠে গেল, ঠিক আছে? তাহলে আমাদের পড়ে থাকছে কি? তৃতীয় বন্ধনী। তাহলে তৃতীয় বন্ধনীর মধ্যে লিখলাম এইটা। তারপর দেখো এখানে কি পড়ে থাকছে? এই কাজটা আগে করব, আমাদের যেহেতু ভাগ চিহ্ন দেওয়া আছে। তাহলে 12 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 3 হবে, কারণ 4 3 12, তাহলে 3 হলো। তারপর গণিত, দেখো পড়ে আছে কি? 2 যুক্ত 4, ঠিক আছে? যেমন এইটা, মানে এইটা সমান দাও। দেখো এবার আমরা তৃতীয় বন্ধনীর কাজটা করে নেব। তাহলে কত হবে? 16 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 8 হবে, কারণ 2 8 16, তাহলে 8 লিখলাম। দেখো বন্ধুরা তৃতীয় বন্ধনীটা কিন্তু উঠে গেল, ঠিক আছে? তাহলে দেখো পড়ে আছে কি? এর, যেহেতু এখানে কিছু নেই মানে এর, তারপর কি আছে? 3 দুগুণে 6, এটা আমরা করে নেব, 3 দুগুণে 6 লিখে নেব, যুক্ত 4 সমান দাও 8 3-এ, দেখো 8 এর 6 আছে, মানে এই দুটোতে গুণ করতে হবে, তাহলে 8 6 48, 48 হয়ে গেল। আর পড়ে আছে কি? 4, তাহলে 48 আর 4-এ 52, তাহলে আমাদের 52 হচ্ছে উত্তর। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এইভাবে অঙ্কটা করবে, ঠিক আছে? চলো এবার এফ এর অঙ্কে চলে যাব। এবার আমরা এফ এর অঙ্কটা করব। তাহলে সমান দাও 4 গণিত, তৃতীয় বন্ধনী শুরু হচ্ছে 24 বিযুক্ত, দ্বিতীয় বন্ধনী শুরু হচ্ছে, তারপর প্রথম বন্ধনী শুরু হচ্ছে 110 বিযুক্ত, দেখো এখানে রেখা বন্ধনী দেওয়া আছে, তাহলে এই কাজটা করতে হবে। তাহলে 11 3 14, ঠিক আছে? তাহলে 11 3 14 আমরা এখানে লিখে দিলাম, গণিত 4 ভাজিত 9, দ্বিতীয় বন্ধনী শেষ হলো, তারপর তৃতীয় বন্ধনী শেষ হয়ে গেল। তারপর এই জায়গাটা ভাজিত, এই কাজটা করে দেবো 2 9
18, ঠিক আছে। এটা এর মানে তো গুণ, তাহলে 2 9 18 করে দিলাম, তাহলে সমান দাও। তারপরে দেখো 4 গণিত এই জায়গাটা যা আছে লিখতে হবে, তাহলে আমরা লিখবো 24 বিযুক্ত, দেখো বন্ধুরা এখানে তৃতীয় বন্ধনী শুরু হয়ে যাচ্ছে। এবার আমাদের এই জায়গাটা করতে হবে, অর্থাৎ প্রথম বন্ধনী কাজটা করতে হবে। তাহলে 110 যা আছে লিখলাম, মাইনাস 4 14 কত হবে 56, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের এই জায়গাটা। তারপর ভাজিত 9, তারপর দ্বিতীয় বন্ধনী শেষ হলো, তারপর তৃতীয় বন্ধনী শেষ হয়ে গেল, যা আছে এই জায়গাটা লিখে দিলাম, সমান দাও। দেখো বন্ধুরা এইবার এই জায়গাটা যা আছে লিখতে হবে আগের মতোই, 24 মাইনাস, দেখো এই জায়গাটা যদি আমরা মানে এই প্রথম বন্ধনীর কাজটা আমাদের করতে হবে, তাহলে এই জায়গাটা বিয়োগ করলে কত হবে, প্রথমে তৃতীয় বন্ধনীটা লিখো, তারপর প্রথম বন্ধনী কাজ করব, মানে কাজ করলে তো প্রথম বন্ধনীটা উঠে যাবে, তাহলে 110 এর থেকে আমাদের যদি 56 বিয়োগ হয়ে যায় তাহলে আমাদের কত হচ্ছে 54, ঠিক আছে। 54 ভাজিত এখানে পড়ে থাকছে 9, তারপর আমাদের এটা তৃতীয় বন্ধনী শেষ হয়ে যাচ্ছে। এই যেটা তৃতীয় বন্ধনীটা বন্ধুরা, এটা এই জায়গায় একটু বড় করে লিখে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। এইবার দেখো ভাজিত 18 যা আছে লিখে দিলাম, সমান দাও 4 গণিত, এবার এই কাজটা করতে হবে, মানে আমাদের দ্বিতীয় বন্ধনীটা তুলে দিতে হবে। তাহলে দ্বিতীয় বন্ধনী তুলতে গেলে কি করতে হবে, এই জায়গাটা কাজটা করতে হবে। 54 ভাজিত 9 মানে কত হবে 6 হবে, কারণ 9 6 54, তাহলে 4 গণিত আমাদের তৃতীয় বন্ধনী যা আছে লিখবো 24 বিযুক্ত, দেখো এই জায়গাটা কাজটা করলে কত হবে 6 হবে, কারণ 9 6 54, তাহলে 6 হলো, এই যে আমাদের দ্বিতীয় বন্ধনী উঠে গেল, তাহলে পড়ে থাকছে কি তৃতীয় বন্ধনী, তাহলে তৃতীয় বন্ধনীটা লিখলাম ভাজিত 18, তাহলে সমান দাও বন্ধুরা। দেখো 4 গণিত এইটা যদি আমাদের বিয়োগ করা হয় তাহলে কত হবে 18 হবে, তাহলে 18 ভাজিত 18, তাহলে বন্ধুরা দেখো ভাগের কাজটা তো আমাদের আগে হয় গুণের থেকে, তাহলে এই কাজটা করতে হবে, তাহলে সমান দাও 4 গণিত 18 কে যদি 18 দ্বারা তোমার ভাগ করা হয় তাহলে 18 1 কে 18 মানে 1 হবে, তাহলে 4 1 কে 4 হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। এই একটা কেন পেলাম, এই একটা কেন পেলাম, এই 18 কে 18 দ্বারা ভাগ করলাম 1 হলো, আর এখানে আমাদের 4 পড়েই আছে, তাহলে 4 1 কে 4, তাহলে 4 কে 4 আমাদের উত্তর হয়ে গেল। তাহলে এবার আমরা পরের অঙ্কে চলে যাব, তাহলে সমান দাও, দেখো এখানে কি আছে 200 আছে ভাজিত তৃতীয় বন্ধনী আমাদের শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা তৃতীয় বন্ধনীকে শুরু করলাম, তারপর 88 আছে বিযুক্ত দ্বিতীয় বন্ধনী শুরু হচ্ছে, তারপর প্রথম বন্ধনী শুরু হচ্ছে, কিন্তু প্রথম বন্ধনীর কাজটা আমরা করে দেব, এই জন্য আর আমরা প্রথম বন্ধনীটা লিখবো না। তাহলে কত হচ্ছে দেখো 12 13 হচ্ছে 156 মাইনাস বিযুক্ত 3, ঠিক আছে, গণিত এই যে ব্র্যাকেটটা এটাও করে নেবো, তাহলে কত হবে 31 হয়ে যাবে, ঠিক আছে। কারণ কেন 31 হয়ে গেল, 40 এর থেকে যদি 9 বাদ দেওয়া হয় তাহলে 31 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কি পড়ে যাচ্ছে দ্বিতীয় বন্ধনী পড়ে যাচ্ছে, কারণ প্রথম বন্ধনীগুলো সব উঠে গেল, আর লাস্টে থাকছে যেটা
তৃতীয় বন্ধনী পড়ে আছে, মানে শেষ হলো আর কি এটা। এইবার আমরা যেটা করব, এবারে আমাদের কি কাজ করতে হবে, দ্বিতীয় বন্ধনীর কাজগুলো সেরে নিতে হবে। কিন্তু দেখা যাক দ্বিতীয় বন্ধনীর কাজ সম্পূর্ণভাবে সারতে পারি কিনা। পরের লাইনে করো, 200 যা আছে লিখো, ভাজিত তৃতীয় বন্ধনী শুরু হয়ে গেল, এটা 88 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী শুরু হচ্ছে। তাহলে দেখো 156 যা আছে লিখলাম, মাইনাস এটাকে আমরা গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে, যদি গুণ করে দেওয়া হয় তাহলে 3 একে 3 আর 3 3কে 9, 93 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এইবারও কিন্তু দ্বিতীয় বন্ধনী রাখতেই হবে, যেহেতু কাজটা সম্পূর্ণ হয়নি। তারপর চলো করো, 200 ভাজিত তৃতীয় বন্ধনী মাইনাস, এই যে কাজটা এটা আমরা একটু বিয়োগ করে রাফে দেখে নেব। 156 থেকে ধরো যদি 93 বাদ যায়, 3 আর কত হয় 6, 3 আর 3 6, 9 আর কত হয় 15, 9 আর 6 15, হাতে থাকে 1, 1 মিলে গেল 0। তাহলে বাদ দিয়ে 0 দাও মানে 63 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা বিয়োগ করে পাচ্ছি 63। তাহলে আমাদের এই বন্ধনী কাজটা উঠে গেল। তাহলে আমাদের পড়ে থাকছে কি, তৃতীয় বন্ধনী পড়ে থাকছে। তাহলে এই রাত যেটা পড়েছি সেটা মুছে দিলাম। সমান দাও, যা আছে লিখো, 200 ভাজিত 88 থেকে আবার আমাদের 63 বিয়োগ করতে হবে বন্ধুরা। তাহলে 88 থেকে যদি আমরা 63 বিয়োগ করি, 3 আর কত হয় 8, 3 আর 5 8, 6 আর কত 8, 2 8, 25। তাহলে আমাদের এখানে থাকছে কত, 25। এই বিয়োগ ফলটা হচ্ছে 25। তাহলে আমাদের এটা মুছে দিলাম। তাহলে এই বিয়োগ ফলটা আমাদের 25 হয়ে গেল। তাহলে 200 কে 25 দ্বারা ভাগ করলে কত হবে বন্ধুরা, 8 হবে। সমান 8 হচ্ছে অ্যান্সার। তোমরা এই ভাগটা করে নেবে, 200 কে 25 দ্বারা ভাগ করে নেবে। ঠিক আছে, চলো আমি একবার করে দেখিয়ে দিই তোমাদের। দেখো 200 রয়েছে, 200 কে আমরা ভাগ করব 25 দ্বারা। তাহলে 25 8 এ, 25 কে 8 দ্বারা গুণ করো, 8 5 এ 40 এ 0 হাতে হলো 4, আর 2 এ 16, আর 4 এ হচ্ছে 20, 200। ঠিক আছে, তাহলে 8 25 এ আমরা কত পেয়ে গেলাম, 200। তাহলে 8 25 এ আমাদের 200 দেখো মিলে যাচ্ছে। তাহলে আমাদের দেখো ভাগফলটা 8। তাহলে আমরা 8, এখানে আমাদের উত্তর কিন্তু 8 হয়ে গেল। আশা করছি তোমরা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং চলো আমরা পরের অঙ্কে চলে যাই। বন্ধুরা এবার আমরা এই যে অঙ্কটা করব। তাহলে সমান দাও, তাহলে ব্র্যাকেটটা প্রথমে শুরু হচ্ছে 987 বিযুক্ত, এই জায়গাটা যোগ করলে কত হবে, 5 আর 3 8 হবে, আর 4 আর 2 6 হবে, 68 হয়ে যাচ্ছে। তারপর ব্র্যাকেটটা বন্ধ করো, যে দুইটার কাজটা হয়ে গেল, মাইনাস 10। তারপর দেখো আমাদের তৃতীয় বন্ধনীটা আমাদের শুরু হয়ে যাচ্ছে। তাহলে 5 যুক্ত, দেখো আমাদের এবার দ্বিতীয় বন্ধনী, তারপর প্রথম বন্ধনী, তারপর 999 দেখো রয়েছে, 999টা রয়েছে, ভাজিত দেখো এই জায়গাটা আমরা গুণ করবো, 9 3 27। তারপর যুক্ত এই জায়গাটা গুণ করব, 8 9 72 ভাজিত 6। তারপর আমাদের ব্র্যাকেটটা বন্ধ করব, তারপর 4 রয়েছে, তারপরে দেখো এটা দ্বিতীয় বন্ধনী রয়েছে, তারপর তৃতীয় বন্ধনীটা রয়েছে। তাহলে সমান দাও, এই জায়গাটা বিয়োগ করব, হবে কত, 919। ঠিক আছে, বিযুক্ত 10, এই বিয়োগটা তোমরা করে নেবে। ঠিক আছে, এটা 919 হবে। তারপর বিযুক্ত 10, তারপর আমাদের দেখো তৃতীয় বন্ধনীটা রয়েছে, তাহলে 5
যুক্ত এই জায়গাটা যদি আমাদের এই ব্র্যাকেটের কাজটা করব, তাহলে 999 কে 27 দ্বারা ভাগ করলে হবে বন্ধুরা, এটা হবে 37, ঠিক আছে। তোমাদের একটু ভাগটা করে দেখিয়ে দিই। ধরো 999, তার থেকে আমরা 27 দ্বারা ভাগ করছি, 27 3 হচ্ছে 81, 1 আর কত হয় 9, 8 এ 9, 8 আর কত হয় 9, 1 এ 9, আর এই 9টা নেমে গেল। তাহলে 27 সাথে হচ্ছে 189। তাহলে দেখো বন্ধুরা, আমাদের 37 আমাদের উত্তর হচ্ছে। সেই কারণে আমরা এই ভাগফলটা 37 লিখলাম, ঠিক আছে। এটা একটু মুছে দিলাম। এবার দেখো বন্ধুরা, এই জায়গাটা 37 হচ্ছে, যুক্ত এই জায়গাটা যদি আমাদের ভাগ করা হয়, 72 কে 6 দ্বারা ভাগ করা হয়, তাহলে 6 12 72 মানে 12 হবে, ঠিক আছে। তাহলে যুক্ত 12 হয়ে গেল। দেখো এই ব্র্যাকেটটা উঠে যাওয়ার কারণে এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, মানে এইখানে কোনো চিহ্ন নেই, এই জন্য আমরা এখানে এর দিয়ে দেবো। এর 4, আমি আগেই বলেছি যদি কোনো চিহ্ন না থাকে ব্র্যাকেট উঠে যাওয়ার পর, যদি কোনো সংখ্যা ওইদিকে থাকে এবং সেখানে যদি চিহ্ন না থাকে, তাহলে কিন্তু এর হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো আমাদের এটা দ্বিতীয় বন্ধনী বন্ধ হয়ে যাচ্ছে আর তৃতীয় বন্ধনীও বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে সমান দাও বন্ধুরা, তাহলে 919 বিযুক্ত 10 যা আছে লিখলাম। তারপর দেখো বন্ধুরা, এই জায়গাটা করব আমরা, তৃতীয় বন্ধনীটা যা আছে এখন বর্তমানে লিখলাম, যুক্ত দেখো এই জায়গাটা করব। তাহলে 4 12 কত 48, তাহলে তোমাদের এটা শুরু করো 37, তারপরে কত আছে 4 12 যুক্ত 48, ঠিক আছে। তারপর আমাদের দ্বিতীয় বন্ধনী বন্ধ হয়ে গেল, তৃতীয় বন্ধনীও বন্ধ হয়ে গেল। তারপর সমান দাও বন্ধুরা, 919 বিযুক্ত 10। তারপর দেখো বন্ধুরা, এই জায়গাটা যোগ করব, ঠিক আছে। তাহলে যদি যোগ করা হয়, তাহলে দেখো আমাদের 5 যুক্ত এই জায়গাটা যদি যোগ করা হয়, তাহলে দেখে নাও 48 কে আমাদের 37 দ্বারা যোগ করো, 8 আর সাথে 15 আর 5, তার থেকে 1 3 4 4 8 85 হয়ে যাচ্ছে। দেখো তাহলে এখানটা আমাদের যোগ করলে হয়ে গেল 85, ঠিক আছে। এই যে আমাদের দ্বিতীয় বন্ধনী উঠে গেল, তাহলে এবারে আমাদের তৃতীয় বন্ধনীর কাজ হবে, ঠিক আছে। এই জায়গাটা মুছে দিলাম। দেখো সমান দাও 919 বিযুক্ত 10 এর, যেহেতু এখানে কোনো চিহ্ন নেই এই জন্য এর হয়ে গেল। এইবার দেখো এই জায়গাটা 85 আর 5 হচ্ছে 90। তারপর দেখো সমান দাও 919 বিযুক্ত 10, 90 হচ্ছে কত, 90 কে 10 দ্বারা গুণ করলে হবে 900। তোমরা গুণটা করে দেখে নেবে 900। তাহলে এই দেখো এখানে আছে 919 আছে আর এখানে 900 আছে, তাহলে সমান দেব, কত হবে বিয়োগ করলে হবে 19 হবে। তাহলে 19 হচ্ছে আমাদের উত্তর। তোমাদের একটু বিয়োগটা করে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাতে ধরো 919 আর 900, ঠিক আছে। তাহলে দেখো এই দেখো শূন্য, এটা তাহলে এই 9 নেমে গেল, এখানে 1 নেমে গেল আর 9 9 মিলে গেল 0, বাঁ দিকে 0 কোনো দাম নেই, তাহলে 19 হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য আমাদের এখানে উত্তর 19। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটি জায়গা আমি কিন্তু খুব সহজভাবে সমাধান করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, কোষে দেখি 1.1 এর 3 অঙ্কে এবার চলে যাব, গল্প লিখি ও কোষে দেখি। দেখে নাও, এটা হচ্ছে সমীকরণ, এটাকে আমাদেরকে গল্প লিখতে হবে এবং সেটাকে অঙ্কটা কষতে হবে। তো বন্ধুরা চলো গল্পটা আগে লিখি। তাহলে এখানে লিখো, গতকাল
সাঁতারে ক্লাবে গতকাল সাঁতারে ক্লাবে 12 জন সাঁতার কাটতে এলো। ঠিক আছে, 12 জন সাঁতার কাটতে এলো, পূর্ণচ্ছেদ, তাদের মধ্যে দেখো দুজন আনেনি, তাহলে লিখতে হবে তাদের মধ্যে দুজন পোশাক না আনায় পোশাক না আনায় বাড়ি ফিরে গেল। প্রশিক্ষক তাদের দুটি দলে ভাগ করে দুটি দলে ভাগ করে সাঁতার শেখালেন। সাঁতার শেখালেন। ঠিক আছে, প্রশিক্ষক তাদের দুটি দলে ভাগ করে সাঁতার শেখালেন। যেহেতু এখানে দুই ভাগ আছে, ঠিক আছে, কেন দুটো করে দলে ভাগ করে করে সাঁতার শেখালেন? কারণ এখানে যেহেতু ভাজিত 2 রয়েছে, তাহলে এবার লিখো প্রত্যেক দলে কতজন সাঁতার কাটলো। এইভাবে তোমরা কিন্তু গল্পটা লিখবে। ঠিক আছে, এইবার কোষে দেখি, অর্থাৎ অঙ্কটা এবার আমরা কষবো। দেখো এখানে কত আছে, 12 বিযুক্ত 2 আছে, তারপর কত আছে, ভাজিত 2, তাহলে সমান দাও। 12 থেকে 2 যদি বাদ দাও অর্থাৎ বিয়োগ করো, তাহলে কত হবে, 10 হবে। 10 এর ভাজিত 2, তাহলে সমান দাও। 10 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2 5 10 অর্থাৎ 5। 5 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। দেখো আমি 10 কে রাতে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। 10 কে 2 দ্বারা ভাগ করছো, 2 5 10। ঠিক আছে, তাহলে 5 উত্তর হয়ে গেল। তাহলে আমরা রাফ করাটা মুছে দিলাম। এই ছিল আমাদের এর অঙ্কটা, এবং এইভাবে গল্পটা লিখবে। গতকাল সাঁতারে ক্লাবে 12 জন সাঁতার কাটতে এলো, তাদের মধ্যে 2 জন পোশাক না আনায় বাড়ি ফিরে গেল। প্রশিক্ষক তাদের দুটি দলে ভাগ করে সাঁতার শেখালেন, প্রত্যেক দলে কতজন সাঁতার কাটলো। ঠিক আছে, এই ছিল আমাদের গল্প এবং এটা ছিল আমাদের অঙ্ক। চলো এবার বিয়ের অঙ্ক করবো। দেখো বন্ধুরা, বিয়ের এরকম সমীকরণটা আমাদের দেওয়া আছে, তাহলে এটাকে আমাদের গল্প লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো লেখা যাক। এখানে লিখবে তোমাদের বিদ্যালয়ে
তোমাদের বিদ্যালয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে মোট 90 জন ছাত্র আছে। ঠিক আছে, 90 জন ছাত্র আছে। পঞ্চম শ্রেণীতে দেখো, এখানে দেখো এইটা পঞ্চম শ্রেণী ধরে নেওয়া হচ্ছে, তার থেকে 21 জন আসতে পারেনি, এইভাবে লিখবো। হ্যাঁ, 90 জন মোট, তাহলে 48 জন ধরো পঞ্চম শ্রেণীতে, তার মধ্যে 21 জন আসতে পারেনি, এইভাবে লিখতে হবে। তাহলে পঞ্চম শ্রেণীতে 48 জন ছাত্রের 21 জন আসতে পারেনি, 21 জন আসতে পারেনি। ঠিক আছে, আসতে পারেনি। 21 জন আসতে পারেনি। ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের 7টি বেঞ্চে বসার ব্যবস্থা ছিল। ঠিক আছে, দেখো ওখানে 7টি বেঞ্চে বসার ব্যবস্থা ছিল। আমি একটু প্রথম থেকে পড়ে দিচ্ছি। তোমাদের বিদ্যালয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে মোট 90 জন ছাত্র আছে। 90 জন আছে। পঞ্চম শ্রেণীতে 48 জন ছাত্রের 21 জন আসতে পারেনি। দেখো পঞ্চম শ্রেণীতে 48 জনের 21 জন আসতে পারেনি, এটা তো একদম দেখো বিয়োগ করছি, মানে 48 জন যদি থাকে তার থেকে 21 জন আসতে পারেনি, মানে তো বিয়োগ হবে। এবং তারপরে দেখো ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের 7টি বেঞ্চে বসার ব্যবস্থা ছিল। হ্যাঁ, তাহলে 7টি বেঞ্চে 7 দ্বারা ভাগ করব, তাহলে প্রতি বেঞ্চে কতজন করে বসবে এটা করতে হবে। প্রতি বেঞ্চে কতজন করে বসবে, কতজন করে বসবে, এটা জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা গল্পটা লিখবে। এবার আমরা অঙ্কে চলে যাব। অঙ্কটা কিভাবে করব সেটা দেখে নাও। দেখো প্রথমে আমাদের দ্বিতীয় বন্ধনী রয়েছে, 90 মাইনাস 48 মাইনাস 21, তারপর আমাদের দ্বিতীয় বন্ধনী শেষ হলো, তারপর হচ্ছে ভাজিত 7, এটা আমাদের রয়েছে। তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনী 90 বিযুক্ত, এটা থেকে আমরা বিয়োগ করব। 1 আর কত হয় 8, 7 এ 8, 2 আর কত হয় 4, 2 আর 2 এ 4। ঠিক আছে, ভাজিত 7। দেখো এটা থেকে বিয়োগ করলে কত হবে, 7 আর কত হয় 10, আর 3 এ 10, আর থেকে 1, 2 আর 3, 3 আর কত হয় 9, 3 আর 6 9, 63 হয়ে যাচ্ছে। ভাজিত 7 সমান 7 9 63, মানে 9 হচ্ছে অ্যানসার। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। ঠিক আছে বন্ধুরা, 4 নম্বর অঙ্কটা দেখে নাও। গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। রাজদীপের বাবা পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামে 2টি পেন ও প্রতিটি
20 টাকা দামের দুটি খাতা কিনলেন। বাকি টাকা তাদের দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি। এটাকে আমাদের গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করতে বলা আছে। তাহলে প্রথম লাইনে কি বলা আছে, রাজদীপের বাবা পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন, এটা বলা আছে। তাহলে আমাদের প্রথমে তৃতীয় বন্ধনী দেব, তারপর দেখো কি বলা আছে, 125টি পেয়ারা 2 টাকা দামে, মানে 2 দ্বারা গুণ করতে হচ্ছে, ঠিক আছে। তারপর মাইনাস তৃতীয় বন্ধনী শুরু হয়ে যাবে। তারপর কি আছে দেখো, তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের দুটি পেন, তাহলে 5 টাকা দামের দুটি পেন। তারপর কি বলা আছে, 20 টাকা দামের দুটি খাতা, মানে 20 টাকা দামের দুটি খাতা, ঠিক আছে। ও বাকি টাকা তাদের দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য ভাগ করে দিলেন, মানে ভাগ করে দেবো আমরা, বুঝতেই পারছো দুজনকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে ভাগ করা মানে তো ভাগেই হবে, তাহলে এই জন্য আমরা ভাজিত 2 করে দিলাম। তাহলে সমান দাও, এখানে সমান দিয়ে এই কাজটা করে নেব। তাহলে ব্র্যাকেটটা উঠে যাচ্ছে, তাহলে আমাদের তৃতীয় বন্ধনী তো আছে, তাহলে 125 দুগুণে হচ্ছে 250 বিযুক্ত 5 দুগুণে 10, ব্র্যাকেটটা উঠে গেল, তাহলে 10 যুক্ত 20 দুগুণে 40, ঠিক আছে। তারপর আমাদের দেখো আমাদের তৃতীয় বন্ধনী রয়ে গেছে ভাজিত 2, ঠিক আছে। তারপর সমান দাও, এটা আমাদের তৃতীয় বন্ধনী শুরু হলো, তারপর বিযুক্ত, এটা যদি আমরা যোগ করে দিই তাহলে হবে 50, ঠিক আছে। তারপর ভাজিত 2, তাহলে সমান দাও, 250 থেকে যদি 50 বাদ দিয়ে দাও তাহলে কত হবে, 200 হবে। 200 ভাজিত 2 সমান হচ্ছে 100 হচ্ছে উত্তর। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 100। তাহলে তোমরা এখানে লিখে দেবে যে রাজদীপ কত টাকা পেল। রাজদীপ কত টাকা, 100 টাকা পেল। তোমরা একটু লিখে দেবে, এটা আমি আর জায়গা নেই বলে লিখছি না, তোমরা এই জায়গাটা লিখে দেবে রাজদীপ 100 টাকা পেল, ঠিক আছে। নাহলে ছাড়ো, এই ছোট্ট জায়গাটার মধ্যে আমি লিখে দিচ্ছি, রাজদীপ 100 টাকা, সরি 100 টাকা পেল, ঠিক আছে, ঠিক আছে। রাজদীপ 100 টাকা পেল। তাহলে এই ছিল আমাদের অ্যান্সার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সঙ্গে থাকো, এখানে প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও আসতে থাকে। ধন্যবাদ।